যে কোনো মাছ ভুনা করার ক্ষেত্রে মাত্র একটি মশলার সামান্য পরিমাণ ব্যবহার করে কিন্তু আপনি আপনার মাছ ভুনাকে দ্বিগুণ স্বাদে পরিণত করতে পারেন। আসসালামু আলাইকুম, নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মাছ ভুনা। কম বেশি সবাই কিন্তু মাছ ভুনা করতে পারে, তবে আজ আমি অন্যভাবে আপনাদের সাথে এই মাছ ভুনা শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি কয়েক টুকরা মাছ নিয়েছি, মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এই মাছগুলো ম্যারিনেট করে কিন্তু বেশিক্ষণ রাখলে আপনার মাছ ভাজা কিন্তু খুব সুন্দর হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে কিন্তু আমি এই মাছগুলো ভেজে নিব। তো একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা, দুটো, তিনটে বা তার অধিক পরিমাণ দিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন। তো মাছগুলো এখন আমি উল্টে দিব। আমি প্রায় 5 মিনিট পর মাছগুলো উল্টে দিচ্ছি। তো অবশ্যই মাছ যখন রান্না করবেন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো মাছ যত ভালোভাবে ধুয়ে নেবেন আপনার মাছ কিন্তু খেতে তত মজা হবে। মাছ কিন্তু খুব সুন্দর করে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, নয়তো মাছ থেকে গন্ধ আসে। তো এখন আমি মাছগুলো ভুনা করার জন্য পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1.5 কাপ। কুচি করা পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ। আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আদা রসুন বাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যেহেতু শুকনো মশলা ব্যবহার করব যাতে পুড়ে না যায়। তো আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর কোনো মশলা এখন আপাতত ব্যবহার করব না, তো অবশ্যই পরে একটা মশলা ব্যবহার করব। সবাই কিন্তু ফুল ভিডিওটি দেখে যাবেন। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এতটা ভিডিও করিনি, ভিডিও লম্বা হয়ে যাবে বলে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পরে কিন্তু আমি মাছগুলো খুব সুন্দর করে মশলার উপরে বিছিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি কিছুটা পানি। পানি দিয়ে এখন আমি এই মাছগুলোকে রান্না করে নিব কিছুক্ষণ। তো 10 মিনিট আমি রান্না করে নিয়েছি হালকা আঁচে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আপনারা যদি এইভাবে কোনো মাছ ভুনা করেন, একেবারে শেষের দিকে যদি ভাজা জিরার গুঁড়া দেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আরও দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একেবারে শেষে দিয়েছি যাতে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা যেন এই মাছ ভুনা থেকে পাওয়া যায়। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। তো আমার মাছ ভুনা হয়ে গিয়েছে, এখন সার্ভ করার পালা। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই মাছ ভুনা। আপনারা যে কোনো বড় মাছ কিন্তু এভাবে ভুনা করতে পারেন, সেটা যাই হোক না কেন, রুই মাছ, কাতল মাছ, পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ, কিন্তু আমি আজ করেছি কিন্তু এটা হচ্ছে আইড় মাছ। তবে আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।